আর মাত্র 2 সপ্তাহ পরেই অসমে বিধানসভা নির্বাচন। তার আগে কাছাড়ের উদারবন্দে প্রকাশ্যে এলো বিজেপির অন্দর কোন্দলের ছবি। শুক্রবার বিজেপি ছাড়লেন একাধিক বর্ষিয়ান নেতাকর্মী। উদারবন্দের 11 বর্ষিয়ান বিজেপি নেতার দলত্যাগ। মাটির সঙ্গে সম্পর্ক থাকা প্রার্থীকে মনোনয়ন না দিয়ে একাধিক কংগ্রেস কর্মীকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় এই পদক্ষেপ, দাবি ক্ষুব্ধ নেতাকর্মীদের। পার্টিকে যে কংগ্রেসীকরণ করা, সেই করার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে গিয়ে আমরা আজকে আমার 43 বছরের যে দলকে আমি সার্ভিস দিয়ে এসেছি আমার সাধ্যমতো, সেই দলকে আমি ত্যাগ করে বেরিয়ে আসছি। পূর্ণ যৌবনকাল কলেজ জীবনে এবিপি সংঘ থেকে সংঘ কর্মকর্তা, এবিপি, তারপরে বিজেপি দলের দীর্ঘদিনের কাজের যে অভিজ্ঞতা, যে নিটপল দেখলাম, তারপরে আর দলের থাকা না থাকার কাছে গুরুত্ব নেই। এর জন্য ভাবছি না, আমরা দলে পদত্যাগ করাই শ্রেয়। আর দলের কাছে বেশি আশা করা যায় না। আজকের দিনে দল এটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে, আমরা তা মানি না। আমরা এর জন্য দল থেকে আমরা ইস্তফা দিলামই, আর এটা কোনো আর ব্যাক করা হবে না। বিজেপিতে নীতি আদর্শের জলাঞ্জলি পুরনো কর্মীদের বঞ্চনা করার অভিযোগ উঠছে। 41 বছরের রাজনীতিতে আমি বিজেপি করে আসছি। আর আমার সমসাময়িক আজকে বাসুদেব শর্মা আছে, ও সবটাই বলে দিয়েছে যে আদর্শ দেখে আমরা রাজনীতিতে এসেছি বা বিজেপি দল করেছি। আজকে তো বিজেপিতে সদস্য সংখ্যার অভাব নেই। এমন একদিন ছিল অফিসও নেই, কোনো কিছু নেই, বিজেপির খালি নামটাই শুধু ছিল। ওই সময় থেকে রাজনীতি করে আজকে পর্যন্ত আমরা আছি। কিন্তু যেভাবে আদর্শের অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের জন্য আমরা এটা মেনে নিতে পারি না। আজকে যদি যাদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে বিজেপির কার্যকর্তারা নিজের জীবন যৌবন দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় দাঁড় করিয়েছে, তারা যদি সেই জায়গায় এসে বসে, তার তো সেই পরিণতি হবেই। যাদের সঙ্গে আমরা লড়াই করে এই জায়গাটায় দলটাকে আমরা সবাই মিলে এই জায়গাটায় এনেছিলাম, তারা যদি আবার সেই জায়গাটা এসে দখল করে নেয়, তাহলে আমরা থেকে কি করব? কংগ্রেস নেতাকর্মীদের বিজেপিতে ঠাঁই দেওয়া কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়, এমনটাই বক্তব্য উদারবন্দের বিক্ষুব্ধ কর্মীদের। কংগ্রেসীদের ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমরা লড়েছি, সেই কংগ্রেসী নেতাদেরকে আনে এখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে, যার ফলে আজ আমাদের দল একটা কংগ্রেসীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে, যেটা আমরা চাই না। যেটা আমরা যে আদর্শের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই যা আদর্শের জন্য লড়াই করেছিলাম, যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই ভ্রষ্টাচারীদের আনে আজকে আমাদের দলের নেতৃত্ব টিকিট দিচ্ছে, আমাদের উপরে বসিয়ে দিচ্ছে, আমাদের নেতা বানিয়ে দিচ্ছে। সেটাকে আমাদের মেনে নেওয়া সম্ভব না। পুরনো নেতাকর্মীদের বিক্ষোভের পর এবার দলের অবস্থান কি হয় সেটাই দেখার। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, MKTV বাংলা।